সবাই কি টায়ার্ড নাকি আমাদের টিচারদের মতো এত এনার্জাইজ? সবাই একটু ঝটপট কমেন্টে বলি কে কোথা থেকে যুক্ত হয়েছি, কে কোথা থেকে আছি, আর তোমার স্কুলের নামটা ঝটপট কমেন্ট সেকশনে বলো। পরীক্ষা তো শেষ, তোমাদের বার্ষিক পরীক্ষা একদম শেষ হয়ে গেছে। আজকে মোস্ট অফ দা স্কুলের যে পরীক্ষাগুলো সবগুলো শেষ হয়েছে, আমাদের স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা 6 to 10 এর অন্যতম সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মগুলো আছে গ্রুপ ভিত্তিক, সেটা মেনটেন করছি, যেখানে তোমরা রেগুলার বেসিসে সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ, ফিডব্যাক দিচ্ছ, পরীক্ষা কেমন হচ্ছে জানাচ্ছ। এখন পরীক্ষার পরে আমাদের প্ল্যান কি হবে, কি করব? আরেকটা প্রশ্ন তোমাদের কাছে, যারা যুক্ত হয়েছে আমাদের সাথে অলরেডি, নতুন কারিকুলামে যেটা ছিল এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, কে কে ফাঁকিবাজি করেছো ঝটপট কমেন্টে জানাও। যে পড়াশোনার থেকে দূরে গিয়ে কে কে ফাঁকিবাজি করেছো। আমার ফুল টিচার টিম থাকবে তোমার সাথে। টিচার টিম তো দেখতে পাচ্ছ, আবার একবার হয়ে যাবে নাকি? হ্যালো সুপার স্টুডেন্টস, এনার্জি। সো এই এনার্জি নিয়ে আমরা স্পেশাল কিছুর জন্য প্রস্তুত। তোমরা কি প্রস্তুত? কি আছে সেই স্পেশাল গিফটে, সারপ্রাইজে? তাই থাকবে আজকের লাইভে। আমি দেখতে পাচ্ছি অলরেডি নাফিসা বিনতে কামাল জয়েন করেছে, মাসুমা জয়েন করেছে, মানিক জয়েন করেছে, সুবা জয়েন করেছে, আব্দুল কাদের মিয়া জয়েন করেছে। সবাইকে আমাদের পক্ষ থেকে আদাব, সালাম, নমস্কার। আর আজকে এই যে সময়টা আছে সামনের 45 দিন, কিভাবে সুন্দরভাবে ব্যবহার করা যায়, কিভাবে নিজের গ্যাপ কভার করা যায়, এবং কিভাবে ফান ওয়েতে মজা করে প্রোডাক্টিভ কিছু করা যায়, সেই নিয়ে আলোচনা হবে তোমাদের সাথে। তাই পুরো লাইভে থাকা মাস্ট, এবং সবাই কমেন্ট সেকশনে নিজের কোয়েশ্চেন জানাইতে থাকো। আমি অলরেডি দেখতে পাচ্ছি লিমন ভাই। লিমন ভাই আপনি কই? লিমন ভাই একটু হাত তুলে দেখান যে আপনি আছেন। লিমন ভাই আবার কোথায় যাবে? লিমন ভাই থাকবে তো, তোমাদের জন্য আছে। আপনাদের সবাইকে অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ সো মাচ পাবেল। আস্তে আস্তে আমরা আমাদের মেইন প্রোগ্রামের দিকে যাচ্ছি। আর মেইন প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা আমাদের মেইন যে আয়োজন আছে আমার সুপার স্টুডেন্টদের নিয়ে, সেই আয়োজনে যাচ্ছি। আর আজকের আয়োজনটা শুধুমাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আছো, সবাই একটু কমেন্টে বলে দাও কে কোন ক্লাস থেকে জয়েন করেছো এবং তোমার স্কুলের নাম কি, এবং তোমার স্কুলের নামটা কি, ঝটপট জয়েন করে দাও। ওকে, কনগ্রাচুলেশন সুপার স্টুডেন্টস। এত আপসাইড ডাউনের একটা ইয়ার গিয়েছে। সেই ইয়ারে তোমরা যে এত অস্থির ভাবে যে তোমরা আমাদের সাথে ছিলে, কানেক্ট করেছো, অনেক এনার্জির কাজ, অনেক কারেজের কাজ, অনেক সাহসের কাজ। কারণ তোমাদের এই 24 সালে অনেকবার কারিকুলাম চেঞ্জ হয়েছে, পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বাট একদম শক্তভাবে তোমরা দাঁড়িয়েছিলে। আমরা যখন আমাদের ফ্রি কমিউনিটিগুলোতে ক্লাস নিচ্ছিলাম, তোমাদের যেই রেসপন্স, এনার্জি, ভাইব দেখেছি, আনম্যাচড। এটা কোনো কিছুর সাথে ম্যাচ করা যাবে না। এবং তোমাদের থেকে আমাদের যে টিচার যারা আছে, এই যে এত বড় শাউট আউটটা দেখলে সবাই কিন্তু অনেক ইন্সপায়ার্ড। আর সবাইকে নিয়ে তোমাদের সাথে আজকের এই আয়োজন। আবারও কনগ্রাচুলেশনস মাই সুপার স্টুডেন্টস। কিন্তু ভাইয়া আমাদের কিন্তু নতুন জার্নি শুরু হচ্ছে, যেই জার্নিতে আমাদের নাম্বার ভিত্তিক পরীক্ষা পদ্ধতি ফেরত আসছে। সো একটা প্রশ্ন করেছিলাম, যারা তোমরা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এ ফাঁকিবাজি করেছিল, একটু মন থেকে বলো তো যে ইয়েস আমি সায়েন্সে ফাঁকি দিছি। নাহিদা সুলতানা বলতেছে, এরকম আরো অনেকেই বলতেছে। আমি একটু দেখতে চাই কারা কারা ছিলা যারা এরকম ফাঁকি দিয়েছ, ডাউন দ্য লাইন ফাঁকি দিয়েছ। সো আজকের লাইভে কি হবে? আজকে লাইভে হবে বার্ষিক পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের সফলতা। আমরা যে তোমাদের জন্য প্ল্যান বানিয়েছিলাম, সেই প্ল্যানটা কতটুকু কাজে এসেছে সেটা আমাদের শিক্ষার্থীদের মুখ থেকে শুনবো, তারা কি লিখেছে দেখবো সেই পার্টটা। দেন আছে 45 দিনের, এই যে ফাঁকিবাজি করেছো, এই ফাঁকিবাজি থেকে মুক্তির 45 দিনের প্ল্যান, যে কিভাবে আমরা আবার মেইন স্ট্রিম পড়াশোনায় ফেরত আসতে পারবো। আর একটা জিনিস আছে, কি আছে সবার কমেন্টে দেখতে চাই। থার্ড পয়েন্টারটা কি লেখা একটু দেখতে চাই তো। প্রিমিয়াম পাস। কিসের পাস? প্রিমিয়াম পাস কিসের পাস? এটা সবার কমেন্টে দেখতে চাই। কি পাস এটা বলো তো, সবাই একটু ঝটপট বলো। প্রিমিয়াম পাস, এই পাস দিয়ে কি হবে, কোথায় কাজে লাগানো যাবে? সবাই একটু ঝটপট কমেন্টে দেখতে চাই প্রিমিয়াম পাস। সবাই দেখতে পাচ্ছ কিনা? আর হ্যাঁ, তোমরা যারা এখন শেয়ার করো নাই, বন্ধুদের শেয়ার করে দাও। কে জানে, হয়তোবা তোমার শেয়ার করার জন্য প্রিমিয়াম পাস পেয়ে যাবে। আমিও জানি না, সারপ্রাইজ আমরা আস্তে আস্তে রিভিল করব। শেয়ার করা বাধ্যতামূলক, ঠিক আছে? এই প্রিমিয়াম পাসটা জানতে সবার জন্যই আসতে পারে প্রিমিয়াম পাস। জিনিসটা কি দেখতে চাই, রাইট?
সো দেখো প্রিমিয়াম পাস লোডিং, আজকের আমরা লাইভের ভিতর একদম প্রিমিয়াম পাস খুব সুন্দরভাবে দেবো। অনেকেই বলতেছে ওয়াও এমডি ইয়াসিন হাসান, বাহ, সবাই আমাদের সাথে কতটা আত্মিকভাবে কানেক্টেড যে ওরা অনেকেই কিছু কিছু গেস করতে পারছে, কিছু কিছু। নাফিস করিম বলছে 80% প্রশ্ন এখান থেকেই আসছে। টিচার দেখো স্টুডেন্টরা কি বলে, 80% কোয়েশ্চেন নাকি আমাদের ক্লাস থেকে আসছে। দেখো শাবাশ, আমার টিচাররা কিন্তু সবাই কমেন্ট সেকশনে আছে, সবাই তোমাদের কমেন্টের উত্তর দিবে। সিয়াম বলছে শেয়ার করে ফেলেছি, সো নাইস অফ ইউ। সো প্রিমিয়াম পাস আসছে কিন্তু লোডিং, ঠিক আছে, আসছে কিন্তু লোডিং। আমরা দেখবো প্রিমিয়াম পাসটা কি কি নিয়ে হবে, কি আয়োজন অপেক্ষা করছে তোমাদের জন্য, ঠিক আছে। এখন দেখো 10 মিনিট স্কুলের সেরা প্রস্তুতি নেয়া সেরা শিক্ষার্থীরা, এই সেরা শিক্ষার্থী যারা ছিল তারা কি বলেছে আমাদের নিয়ে তা আলোচনা করতেই তোমাদের দুইজন ফেভারিট টিচারকে ডেকে নিচ্ছি। একজন সৌরভ আরেকজন হচ্ছে সুস্মিতা, ঠিক আছে। দেখি তো তোমরা কেমন ক্লাস করেছো, কে কোন ডিপার্টমেন্টের, এখানে কোন দুইটা ডিপার্টমেন্ট আছে একটু দেখতে চাই তোমাদের কাছ থেকে দেখতে চাই কোন ডিপার্টমেন্ট আছে, একটু ঝটপট বলো, কমেন্টে জানাও নিচে শাবাশ। কোন ডিপার্টমেন্টের। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। আমার শিক্ষার্থীরা কি কি বলেছে সকল কিছু সবার সামনে দেখতে চাই। একজন বলছে ভাই আমার 90%, মুক্তা বলছে 90%, বোঝাই যাবে এখন হচ্ছে কমেন্ট। হ্যাটস অফ গাইস, ওভার টু ইউ। ওকে, সো দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই যুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু উত্তরটা পাইনি যে আমরা কোন ডিপার্টমেন্টে, একটু জানাও দেখি। সো জলদি জানিয়ে দাও। হ্যাঁ, আমরা সরাসরি দেখি আসলে তোমাদের কতটুকু কাজে লেগেছে। যাওয়ার আগে একটু দেখি সাসপেন্স, এই যে স্টুডেন্টরা বলেছে একটু সাসপেন্স রাখি। আমার দুইজন প্রিয় টিচার আছে, অনেক ডেডিকেটেড, তারা দুইজন মিলে তোমাদের জন্য সেরা কিছু, তারা দুইজন না বাকি 23 জন যে আছে তারাও ডেডিকেটেডলি সেরা কিছু রেডি করতেছে। তোমাদের পরীক্ষা চলছে, আমি কিন্তু উনাদেরও পরীক্ষা নিয়েছি। কি পরীক্ষা নিয়েছি দেখবো আজকে। বাট যাওয়ার আগে একটু দেখো, চলো দেখে আসি তোমাদের সাথে এই বছরটা আমাদের কেমন গেল, তোমাদের সাথে এই বছরটা আমাদের একটু কেমন গেল, চলো দেখে নিই। ওয়াও, থ্যাংক ইউ আর একটু ফ্লোর দেওয়ার জন্য, একটু ফ্লোর নিয়ে নিলাম। কেমন গেল বছরটা? বছরের ভিতর আমরা তোমাদের জন্য নিয়ে এসেছিলাম ওয়ান শট রিভিশন ক্লাস। এই যে স্টুডেন্টরা বলছে 70%, 80%, 90%, 95%, কিসের কথা বলছে? কিসের কথা বলছে? বলছে এই ওয়ান শট রিভিশন ক্লাসের কথা, যেখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়েছো। আমাদের টিচাররা রেগুলার বেসিসে রিসার্চ করে, রেগুলার বেসিসে তোমাদের কষ্টগুলো নিয়ে আলোচনা করে যে তোমাদের কষ্টটা কোথায়, কিভাবে হেল্প করা যায়। ইয়েস, বাংলা এন্ড ম্যাথ বস আপনার অনেক অনেক জোস, বেশি জোস, স্টুডেন্টরা বেশি জোস যে তোমাদের প্রিয় শিক্ষকদের চিনতে পারছো। সো ওয়ান শট রিভিশন যে ক্লাসটা ছিল সেখানে তোমাদের ভাইয়ারা ক্লাস নিয়েছে। সেই ক্লাসের ভিতর তোমাদের পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী হঠাৎ করে যখন বললো যে না এবারে পরীক্ষা হবে, এমসিকিউ থাকবে, এক কথায় উত্তর থাকবে, তারপর থাকবে রচনামূলক প্রশ্ন, তাও আবার সৃজনশীল না, ওই সময়ে আমার টিচার টিম কুইক রেসপন্স করেছে। তাদের রেসপন্স থেকে আমরা ক্রিয়েট করেছিলাম তোমাদের জন্য ওয়ান শট রিভিশন ক্লাস। প্রত্যেকটা ব্যাচের জন্য 12টা করে ক্লাস ডিজাইন করা ছিল। সেই 12 ক্লাসে তোমাদের কভার হয়েছে 100তে 100, যার টেস্টিমোনিয়ালটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সবাই বলছে কমন পড়েছে আমাদের ফ্রি ক্লাস থেকেই। এবার বোঝো পেইড ক্লাসে কি কি ছিল, এর থেকে অবশ্যই বেশি, যেখানে আমরা 1-to-1 স্টুডেন্টদের সাথে কথা বলেছি, ওদের কাছ থেকে প্রবলেম শুনেছি, ওরা কিভাবে কাজ করেছে, কিভাবে অ্যাক্টিভলি কাজ করেছে, সবকিছু দেখেছি। এই কি যেন একটা লোড হচ্ছে, আরে প্রিমিয়াম পাস লোড হচ্ছে, ঠিক আছে। এবার আসো সুপার সাজেশন, ঠিক আছে। আচ্ছা কি লোড হচ্ছিল এখানে, কি লোড হচ্ছিল? হ্যাঁ, নতুন বছরে কিছু লোডিং। এবার আসো আমাদের যে পরবর্তী পার্ট সুপার সাজেশন। তোমরা সবাই জানো যে পরীক্ষার আগে দিয়ে আমরা আবারও এমসিকিউ, এক কথায় উত্তর, রচনামূলক বইয়ের কোন টপিকসটা কিসের জন্য ইম্পর্টেন্ট জানাটা খুব জরুরি ছিল। তখন আমাদের ডেডিকেটেড টিচাররা, মেইনলি তোমাদের জন্য, তোমরা যা চাবা তার জন্য আমার টিচাররা অলওয়েজ রেডি। তোমরা যখন এই প্রবলেমটা ফেস করছিলা, আমার টিচাররা আবার এগিয়ে আসছে, তারা ক্রিয়েট করেছিল তোমাদের জন্য ডেডিকেটেড এইরকম সুপার সাজেশন। এই সাজেশন গুলো কোথায় ছিল? সুপার সাজেশন আমরা ফেসবুক গ্রুপে চ্যাপ্টার ভিত্তিক দিয়েছি, পরীক্ষার আগে এসএমএস এর মাধ্যমে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তোমরা আমাদের নাম্বার দিয়েছিলে গ্রুপে জয়েন করার সময়, সেই নাম্বারে যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষার আগে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এতটুকু পর্যন্ত আমরা তোমাদের জন্য করতে পেরেছি।
সামনে বছর আরো বেশি বেশি করতে চাই, সেই প্রত্যাশায় আছে তোমাদের সাথে। এর পরবর্তী আসছে প্রিমিয়াম পাস। প্রিমিয়াম পাস অবশ্যই কিছু প্রিমিয়াম হবে, তাই না? কে কে বলতে পারবে যে প্রিমিয়াম পাসটা কি আসছে? যা একটু সামনের দিকে। এরপর নমুনা প্রশ্ন। আমরা রিভিশন ক্লাস করলাম, ওয়ান শট লাইভ ক্লাস করলাম, বাট কেউ দেখতে পারতেছিলাম না যে পরীক্ষার প্রশ্নপত্রটা কেমন হবে। পরীক্ষার প্রশ্নপত্রটা কেমন হবে সেটা আমরা দেখতে পারতেছিলাম না, যার জন্য আমরা শুরু করেছিলাম আমাদের নমুনা প্রশ্ন সিরিজটা। আমাদের টিচাররা প্রত্যেকটা নমুনা প্রশ্নের আবার ভিডিও করেও দিয়ে দিয়েছে প্রশ্নের সমাধান, ভিডিও করে শিখিয়ে দিয়েছে প্রশ্নের সমাধানগুলো। এইভাবেই আমাদের নমুনা প্রশ্নগুলো ছিল, যেখান থেকে স্টুডেন্টরা বলছে 90% কমন পড়েছে, 80% কমন পড়েছে, 85% কমন পড়েছে। সামনের বছর টার্গেট কি বলো দেখি? 100% বস, 100% ছাড়া কথা হবে না। যার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি দরকার, এবং আমরা সেই প্রস্তুতিটাই নিচ্ছিলাম। তোমাদের টিচারদের পরীক্ষা চলছিল তখন। কিসের পরীক্ষা? প্রিমিয়াম পাসে বোঝা যাবে। দেন দেখো প্র্যাকটিসে করার জন্য নমুনা প্রশ্ন ছিল। দেন আমরা এখানে ক্ষান্ত হইনি, আমরা ফাইনাল মডেল টেস্ট নিলাম, যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে দেখুক কেমন করে। সেইখানেও প্রায় 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে রেগুলার বেস। পরীক্ষা দিয়ে নিজেদের যাচাই করে নিয়েছে তাদের সক্ষমতা এবং দুর্বলতার জায়গা। এখন মাঝখানে আমাদের সুস্মিতা আপা এবং সৌরভ ভাইয়া এসেছিল। সৌরভ ভাইয়া ম্যাথ ডিপার্টমেন্ট থেকে, সুস্মিতা আপা বাংলা ডিপার্টমেন্ট থেকে, না? এখনই স্টুডেন্টরা আসবে ম্যাথ বাংলা। তার আগে কি যেন একটা লোড হচ্ছে। কি লোড হচ্ছে? কি এই প্রিমিয়াম পাস? কি এই প্রিমিয়াম পাস? কি আছে এর ভিতর? টিচারদের সাথে টিচারদের সাথে কি দেখা হবে নাকি? হতেও পারে। শেয়ার করলে বোঝা যাবে। যারা শেয়ার করছো তাদের ভিতর থেকে হয়তো প্রিমিয়াম পাস পেতে পারো। নেক্সট, সো আমাদের স্টুডেন্টরা বার্ষিক পরীক্ষা দিয়ে অলরেডি কমেন্টে বলছো, তোমরা সবাই একটু ঝটপট কমেন্টে বলো তোমাদের কেমন কমন পড়েছে। তোমাদের কেমন কমন পড়েছে ঝটপট কমেন্টে বলো। আর বাকি যারা অলরেডি আমাদের গ্রুপগুলোতে লিখে জানিয়েছো, সেইখান থেকে নির্বাচিত কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আসছি। যদিও দেখতে পাচ্ছ অনেক রিভিউ এসেছে, বাট কয়েকজনের রিভিউ আমাদের অনেক বেশি ইন্সপায়ার করেছে। সেই ইন্সপায়ার্ড পার্টটাতেই আসতে চাই। সৌরভ, সুস্মিতা আপা, ওভার টু ইউ। আচ্ছা, চলো আমরা যারা খুব ভালো করেছে বার্ষিক পরীক্ষায় তাদের কমেন্ট গুলো, তাদের যে রিভিউ গুলো, সেগুলো আজকে আমরা একটু পড়ে দেখি। দেখলাম, হ্যাঁ, সাজেশনস দিয়েছি, মডেল টেস্ট নিয়েছি, সো ফাইনাল মডেল টেস্টও ছিল। এত কিছু করার পরে তোমাদের আসলে কতটুকু সহায়তা করেছে সেটা এখন একটু দেখবো। চলো। আচ্ছা, সো দেখতেই পাচ্ছ এত রিভিউ এসেছে যে এখানে আসলে আমাদের জায়গা হচ্ছিল না। সো এত রিভিউ এর মাঝখানে চলো কয়েকটা কমেন্ট একটু দেখে আসি নাকি? হ্যাঁ, চলো পড়ি কি লিখেছে আমাদের ব্যাপারে। আচ্ছা, এটা তুমি পড়ো। ওকে, সো নজরুল ইসলাম লিখেছে, আলহামদুলিল্লাহ, too much thank to all the members of 10 minute school and special thanks to Ayman Bhaiya and Munzarin Apu to teach me specially. তার মানে বুঝতেই পারছো যে আমাদের পুরো টিচার প্যানেল হচ্ছে কতটা তোমাদের সাথে হচ্ছে লেগেছিল, তাই না? রিয়েলি মাই অল এক্সাম ওয়েন্ট গুড অ্যান্ড জাস্ট 5 এক্সাম রিমেন্স। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তার এক্সাম যে ভালো যাচ্ছিল সেই সময়টায় সে হচ্ছে এই কমেন্টটা করেছিল যে আমাদের এই সাজেশনগুলো এবং এই ক্লাসগুলো তোমাদের কতটা সহায়তা করেছে। সো অ্যান্ড অল দ্য মেম্বার্স অফ 10 minute school and specially Ayman Bhai and Munzarin Apu, all are ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু এতটাই ভালো হয়েছে যে তার বাসায় কিন্তু আমাদের দাওয়াত দিয়ে ফেলেছে। বুঝতেই পারছো কতটা আন্তরিক হলে, কতটা সহায়তা করলে মানুষ আসলে এই ধরনের দাওয়াত দিতে পারে। পরীক্ষা পরে সে কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে যে আমাদের কারণে তার কেমন হেল্প হচ্ছে। ওকে, চলো পরের কমেন্ট একটু দেখি। আচ্ছা, এটা আমি পড়তে চাই কারণ এই আমার স্টুডেন্ট। আচ্ছা, আমি লুবাবা, ক্লাস 6। আমার বার্ষিক পরীক্ষা এই বুধবারেই শেষ হলো। তো পরীক্ষার প্রিপারেশনের ব্যাপারে আগের তুলনায় প্রচুর ভীত ছিল সে। বই খুললেই মনে হচ্ছিল সবই তো নতুন। তারপর এমন এম্বারেসিং মোমেন্টে সাহস জোগালো আমাকে 10 মিনিট স্কুল। প্রতিদিন ওয়ান শট লাইভ ক্লাস করে আমার প্রিপারেশনের উন্নতি হলো 90%-এরও বেশি। সাথে ভয় অনেকটাই তার দূর হয়ে গেল। তার মানে দেখো, প্রথমে কিন্তু সে খুবই ভীত ছিল, তারপর আমাদের সাথে যখন সে ক্লাস শুরু করলো তখন তার ভীতি 90%-ই দূর হয়ে গেল।
তারপর লিখেছে একে একে সব পরীক্ষা শেষ, আমি খুব নিশ্চিন্ত ছিল সেই পরীক্ষার ব্যাপারে, কেননা 10 MS এর সাথে থেকে আমার পরীক্ষা হয়েছে একদম 100-তে 100। এই আমার স্টুডেন্ট, এই জন্য আমি ওর কমেন্টে স্পেশালি পড়তে চাইলাম। লুবাবা, আমি খুবই খুশি হয়েছি তোমার Yes. পরীক্ষাটা, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তোমার পরীক্ষাটা খুব ভালো হয়েছে জেনে, এবং আমি দেখি আরো এক্সাইটিং আরো কিছু কমেন্ট দেখি পাওয়া যাবে। comment। চলো পরেরটা তুমি পড়ো। ওকে, সো আবার লোক- এত কমেন্ট নিলে আসলে আমরা শেষ করতে পারবো না আসলে, আজকে এত রিভিউ এসেছে। So, কমেন্টও লোড হচ্ছে, আর বাকি কমেন্ট আজকে অনেকেই মিস করতেছো, আমরা আবার এই জিনিসটা একটু দেখাতে চাই, ঠিক আছে? অনেকেই মিস করতেছো, সো তোমাদের রিভিউ যদি থাকে গ্রুপগুলোতে দিয়ে দাও, আমরা পরবর্তী লাইভে তোমাদেরটা নিয়ে আসবো, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। আচ্ছা, কিছু কমেন্টস আমার জন্য আছে, শুধু কি ওনারা বলবে আমাকে কিছু দিবা না? থাকবে। সো দেখো, পরীক্ষার 1 সপ্তাহ আগেও ভীষণ দুশ্চিন্তা ছিলাম, কি করব, কিভাবে এক্সাম দিব, কিছুই যেন ঠিক মতো পারছিলাম না। এই প্রবলেমটা এক লাইনে পুরো বাংলাদেশের স্টুডেন্টের সিনারিও বোঝায়, কারণ এত দ্রুত চেঞ্জ হয়েছে, হঠাৎ করে পরীক্ষা আসা বা অন্যান্য কাজগুলো করা খুব দ্রুত এসেছে। আর এই যে লাইনটা আছে, পরীক্ষার 1 সপ্তাহ আগে দুশ্চিন্তা ছিলাম, কি করব, কিভাবে দিব, বুঝতে পারছিলাম না, এইটা তোমাদের সবার ভয়েস, রাইট ভাইয়া? তোমরা যারা ছিলা তোমাদের সবার ভয়েস, ঠিক আছে? এখনো কেউ বলে নাই থ্যাংক ইউ, আমাকে আবার সবাই থ্যাংক ইউ ভাইয়া নামে চিনে, থ্যাংক ইউ ভাইয়া নামে চিনে, কেন জানি না, কেন জানি আমাকে শুধু বলে থ্যাংক ইউ। ওকে, সবকিছু নিয়ে মাথায় এক বিশাল হিজিবিজি অবস্থার সৃষ্টি হয়েছিল, ঠিক তখনই আমি 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসগুলো সম্পর্কে জানতে পারি। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা অসাধারণ ভাবে যাচ্ছে, প্রায় সব প্রশ্নই কমন পড়ছে, বিশেষ করে ইংরেজি, যা আমার সবচেয়ে কঠিন মনে হয়েছিল সেটাই এখন সবচেয়ে সহজ সাবজেক্ট হয়েছে। এত সহজ হবে তা কল্পনাও করতে পারিনি। এখানে ইকরা আপু আছে, সবার প্রিয় জয় ভাইয়া আছে, আরো সবাই আছে, সবাইকে শাউট আউট দিচ্ছে স্টুডেন্টরা, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। এটাই তো চাই যে স্টুডেন্টরা কানেক্ট করতে পারছে টিচারদের সাথে, টিচারদের টিচিং স্টাইলের সাথে, ঠিক আছে? সো সবগুলো রেজাল্ট ভালো হয়েছে, আমি সত্যই কৃতজ্ঞ থাকবো। আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তোমাদের এইভাবে আমরা হেল্প করতে পেরেছি, হয়তো বা সেভাবে করতে পারিনি, আরো বেশি হেল্প করতে চাই 2025-এ, তার জন্য প্রিমিয়াম পাস, ইউনো। ওকে, দেন আবারও ইফাত খলিল ইকরা, ওয়াও, আইমান সাদিক 10 মিনিট স্কুল, তিনজনকে সে স্পেশালি মেনশন করেছে, ইনক্লুডিং আদার টিচার। সে বলছে পরীক্ষার 1 সপ্তাহ আগেও ভীষণ দুশ্চিন্তায় ছিলাম, কি করব, কিভাবে করব, কল্পনা করতে পারিনি। সেম বিষয়টাই সে আবার আরেকজনও সেম প্যাটার্নে বলেছে, রাইট? এখন দেখি তো আর কি আছে। আপনাদের সবগুলো লাইভ ক্লাস, হাসিন ইশরাক যে আইডিটা আছে, হয়তো আমার স্টুডেন্টের প্যারেন্টসের আইডি থেকে কমেন্ট করেছে, ঠিক আছে? কারণ এই যে তো স্টুডেন্টের আইডি থাকাটা উচিত না, ঠিক না? তো সেইখান থেকে হচ্ছে আপনাদের সবগুলো লাইভ আমি করার চেষ্টা করেছি। আমার পরীক্ষা এখনো শেষ হয়নি, তবে খুব ভালো পরীক্ষা দিচ্ছে অবশ্যই প্যারেন্টস বলছে। স্পেশালি আইমান ভাইয়ের সাজেশন এন্ড মোটিভেশন ভিডিওগুলো আমাকে অনেক সাহায্য করেছে। আমার এই ভালো পরীক্ষার পেছনে 10 মিনিট স্কুলের অনেক বড় হাত রয়েছে। সো এইভাবেই কিন্তু আমরা তোমাদের সাথে ছিলাম, তোমাদের হেল্প করার চেষ্টা করেছি। এই প্রিমিয়াম পাস আসছে, লোডিং, অবশ্যই স্পেশাল কিছু, তাই না? তাই তো আমরা প্রিমিয়াম পাস নিয়ে এত কিছু বলছি। সবাই প্রিমিয়াম পাস নিয়ে গেস্ট দেখতে পাচ্ছি। 10 মিনিট স্কুলের টিচার প্যানেলকে শাউট আউট দিছে, নাথিং টু ফিয়ার, সাজন ভাই ইজ হিয়ার, বাহ। অস্থির পোলাপান 90% কমন পেয়েছি, গুড গুড গুড, শাবাশ শাবাশ মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো দেখি কে কে গেস করতে পারতেছে। অনেক হেল্প হয়েছে, ফর রিয়েল অনেক হেল্প হয়েছে, সুবা বলছে মাধ্যমে। সো নাইস অফ ইউ ভাইয়া। বার্ষিক পরীক্ষা তো শেষ, এবার কি করব? আবারও জিজ্ঞাসা করছি তোমাদের কাছে যে ভাইয়া বলো তো, কে কে ফাঁকিবাজি করেছো? কে কে ফাঁকিবাজি করেছিলা? একটু ঝটপট কমেন্টে বলো যে পড়াশোনার ভিতর কে কে ফাঁকি দিয়েছ। যে দুই একটা প্রশ্ন কমন পড়ার পর তো অনেকে হয়তো বা অনেক হাইপ উঠে গেছে, আরে 10 মিনিট স্কুলের সাজেশন দিয়ে না এই বার্ষিক পরীক্ষা কভার করে ফেললে, পরে নাম্বার ভিত্তিক যখন সিস্টেমটা আসবে তখন তো তুমি কি 80 পেয়ে এ প্লাস পেলে খুশি হতে পারবা, নাকি 100 পেয়ে এ প্লাস পেতে চাও? আবার প্রশ্নটা করি, তুমি কি 80 পেয়ে এ প্লাস পেতে চাও নাকি 100 পেয়ে?
এবার কিন্তু এ প্লাসের পরেও নাম্বারের খেলাটা আবার আসবে। সেই নাম্বারের খেলায় তোমাকে আরো বেশি প্রো হইতে হবে, কনসিস্টেন্টলি কাজ করতে হবে। ইভেন 2024 সালে তুমি কিন্তু খুব ভালো একটা প্রেসারে পড়েছো, রাইট? অনেকগুলো স্টাডি গ্যাপ পড়ে গিয়েছে, অনেকে ভালোভাবে পড়ে নাই, অনেকে ফাঁকি দিয়েছো। আমি জানি, আমার কাছে খবর আছে তোমরা অনেকেই ফাঁকি দিয়েছো পড়াশোনায়, ঠিক আছে? লাস্ট মুহূর্তে সামহাউ কভার করে ফেলেছো। সো চলো দেখি এরপর কি, হোয়াট নেক্সট। আর প্রিমিয়াম পাসের জন্য শেয়ার করা বন্ধ করা চলবে না, শেয়ার করে দাও। সো দেখো ভাইয়া, সারপ্রাইজ, এবার কি আসবে? এবার কি আসবে? প্রিমিয়াম প্রাইস, প্রিমিয়াম পাস এবার কি আসবে? নাকি এবারও সারপ্রাইজ? বাট চলো একটু দেখে নেই সারপ্রাইজে কি আছে। স্পেশাল সারপ্রাইজটি কি হতে পারে একটু গেস করো তো। এই যে তোমাদেরকে পরীক্ষার সময় এত সেরা একটা সাপোর্ট দিতে পেরেছি, তোমরা বলছো সেরা সাপোর্ট দিয়েছি, বাট ভাইয়া এই যে পরীক্ষার পরের সময়টা, এই সময়টা থেকে তোমরা আমাদের কাছ থেকে কি চাও? তোমরা আমাদের কাছ থেকে কি চাও? কি দিয়ে আমরা তোমাদের পাশে থাকতে পারি? কি দিয়ে থাকতে পারি? একটু ঝটপট বলো তো। অনেক তো ফাঁকি দিয়েছো, এই সময়টায় আমরা কিভাবে তোমাদের সেরা সাপোর্টটা দিতে পারি? পরীক্ষার সময় দিয়েছি, পরীক্ষার আগে দিয়েছি, পরীক্ষার সময় দিয়েছি, পরীক্ষার আগে দিয়েছি, পরীক্ষার সময় দিয়েছি, পরীক্ষার আগে দিয়েছি, পরীক্ষার পরেও দিব। বলো দেখি, চিন্তা করো কে কে পারো, কে কে পারো বলো। রেজাল্ট নিয়ে টেনশন, নেক্সট 2025 কোর্স, মাস্টার বুক। মাস্টার বুকের নাম জানে, বাহ ভালো। ক্লাস করান ভাইয়া, সৌরভ বলছে। কি সারপ্রাইজ? এটাই তো গেস করতে বলছি, সারপ্রাইজটা কি হইতে পারে? যে তোমাদের যে গ্যাপটা পড়েছে, গ্যাপের ভিতর কি সারপ্রাইজ? ট্রাভেল, কুল, আর কি আছে বলো 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 সবাই। দেখো নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন, গুড, পাস মার্ক ভাইয়া। বইটি, শার্ট, কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সারপ্রাইজের বাক্স নিয়ে আছে আপনাদের সাথে। এবার দেখো 10MS এর নিউ ইয়ার প্রোগ্রাম, নতুন বছরে আমরা বেশ কিছু প্রোগ্রাম নিয়েছি যাতে করে তোমার গ্যাপটা রিকভার হয়, তোমার যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে। যেমন দেখো, এবার যারা 9 থেকে 10-এ উঠছো, তোমাদের একটা বড় টেনশনের জায়গা হচ্ছে ভাইয়া, সায়েন্স নিব, আর্টস নিব নাকি কমার্স নিব, বিজ্ঞান মানবিক নাকি ব্যবসায় শিক্ষা। আবার যারা 8 থেকে 9-এ উঠছো, তাদেরও কিন্তু সেম টেনশন, তাদের তো অনেক সাবজেক্ট লেকিংসও আছে। এই ল্যাকিংস গুলো কিভাবে পুরো বছর স্ট্র্যাটেজি যদি সাজাই আমরা কভার করতে পারবো তা জানা প্রয়োজন না? সেই স্ট্র্যাটেজিটা ফিক্স করা প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। তার জন্য কি দরকার? আমাদের সাথে রেগুলার বেসিস তোমাদের কানেকশন এবং আমাদের গাইডলাইন গুলো। তার জন্য আমরা প্রথমে এনেছি নিউ ইয়ার, নতুন বছর, নতুন স্কিল, স্পোকেন ইংলিশ মাস্টারি। সো আমরা সবাই খুব সুন্দরভাবে ইংলিশ বলতে চাই, ঠিক আছে? আর সেই বলাটা যদি একটা কম্পিটিশনের মাধ্যমে হয়, সবাই মিলে যদি চেষ্টা করি, কেমন হবে? ফান হবে না? সবাই একটু বলো, ফান হবে কিনা? সবাই যদি একটু ঝটপট বলো, এই যে জায়গাতে আমরা ফান করতে পারবো কিনা? অবশ্যই ভাইয়া, ফান করতে পারবো, ফান করতে পারবো। সেই ফানটাও থাকবে এবারে প্ল্যানে। দেখো সেখানে ভোকাবুলারি নিয়ে আমরা কাজ করব, স্পিকিং নিয়ে কাজ করব এবং রাইটিং নিয়ে কাজ করব, ঠিক আছে? ভোকাবুলারি, স্পিকিং এবং রাইটিং নিয়ে কাজ করব, ঠিক আছে? গুড। 10 মিনিট স্কুলের মেইন পেজে ক্লাসগুলো হবে, যে ক্লাসগুলো আছে 10 মিনিট স্কুলের মেইন পেজে হবে। আর ক্লাস রুটিন কোথায় পাবে? তোমাদের গ্রুপ ভিত্তিক, আমরা ক্লাস ভিত্তিক অলরেডি গ্রুপ ক্রিয়েট করে রেখেছি। গ্রুপ ভিত্তিক ক্লাস না, ক্লাস ভিত্তিক গ্রুপ, ঠিক আছে? অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আজই জয়েন করে ফেলো সেই গ্রুপগুলোতে। কমেন্টে লিংক দেয়া আছে। তুমি আগামী বছর অর্থাৎ 2025 সালে যেই ক্লাসে উঠবে, লাইক এখন তুমি 6ষ্ঠ শ্রেণীতে আছো, আগামী বছর কোথায় উঠবা? 7ম শ্রেণীতে। তুমি কোন গ্রুপে জয়েন করবে? 7ম শ্রেণী গ্রুপে। এবছর তুমি ক্লাস 5-এ আছো, সামনের বছর 6ষ্ঠ শ্রেণীতে উঠবে। তুমি এখন কোন গ্রুপে জয়েন করবে? 6ষ্ঠ শ্রেণীর গ্রুপে ভাইয়া। এই গ্রুপগুলোতে তোমাদের যে ব্যাচ হতে যাচ্ছে 2025 সালের, সেই গ্রুপগুলোতে এখনই যুক্ত হয়ে যাও। দেন দেখো ভাইয়া, আমাদের পরবর্তী পার্ট, যে নতুন বছর নতুন বই। কিছুক্ষণ আগেই তোমাদের আইডিয়াটা বলছিলাম, যেই ভুলগুলা একেবারেই করা যাবে না, বা টপাররা যেই ভুলগুলো কাজ করে না আর কি, যেই ভুলগুলো করে না। দেখো যারা বিজয়ী হয় তারা কিন্তু ব্যতিক্রম কিছু করে না, নর্মাল কাজটাই ব্যতিক্রম ভাবে করে, ঠিক আছে? সবাই সেম কাজটাই করে, একটু ব্যতিক্রম হয়েতে। দেখি আমার টিম আমার কাছে প্রশ্ন দিয়েছে, অনেকে বলছে যে গ্রুপের লিংক কোথায়? গ্রুপের লিংক কমেন্টে পিন করা আছে, এখনই জয়েন করে নাও।
2 নাম্বার প্রশ্ন দিয়েছে সাফা, জিজ্ঞাসা করেছে সায়েন্স কিভাবে সায়েন্স নিয়ে ভালো করব, শিখিয়ে দিব। নতুন বছর নতুন বই, যে ভুলগুলো একবারে করা যাবে না, অধ্যায় ভিত্তিক ধরে ধরে আমরা, সাবজেক্ট ভিত্তিক ধরে ধরে আমরা ক্লিয়ার করে দিব, কোনো টেনশন নেই। মুনা বোর্ডে টপ করতে চাই, সাজেশন দেন, একদম মাস্টার প্ল্যান সাজাই দিব, শুধু সাজেশন না বাবা। সো জাস্ট এই 45 দিনের আমাদের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে আমাদের সাথে কানেক্টেড থাকো। ডিটেলস যা লাগবে তোমাদের গ্রুপগুলোতে দেয়া আছে, গ্রুপগুলোতে ঢুকে যাও, সবাই ঝটপট গ্রুপগুলোতে ঢুকে যাও, সেখান থেকে এনরোল করে ফেলো এই ক্লাসগুলোতে। নেক্সট হচ্ছে নতুন বছরের নতুন যেই ভুলগুলো করা যাবে না, প্রথমেই আমরা আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপটাকে একটু সুন্দর করে সাজিয়েছি, যেখানে বলা আছে 10 মিনিট স্কুল অ্যাপ তোমার A+ পাওয়ার গোপন হাতিয়ার। এই যে খাজানা ট্রেজারটা আছে, ট্রেজারটা তোমাকে খুব ভালোভাবে আমরা বুঝাই দিব একটা ক্লাসে। দেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনেক পরেও যে কারণে A+ মিস যায়, অনেক পরেও যে কারণে 95 পাইতে পারি না, 80-তে আটকে থাকি, 70-তে আটকে থাকি, কেন? সেই কারণগুলো এই যে তোমাদের ভাইয়ারা আছে, ওনারাও কিন্তু সামাজিক বিজ্ঞান পড়ে এসেছে, বাংলা পড়ে এসেছে, নিজেরা প্রবলেম ফেস করেছে, সেই সকল প্রবলেম, সকল আইডিয়া একসাথে করে তোমাদের স্ট্র্যাটেজি সাজাই দিবে, আর সেই স্ট্র্যাটেজিতেই পড়বে তুমি, গড়বে, হবে টপার, গড়বে বাংলাদেশ। নেক্সট দেখো, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট আছে, আইসিটি কিভাবে পড়তে হবে, গণিত কিভাবে পড়তে হবে, গণিত কিভাবে পড়লে প্লাস মিস যাবে না। আমার টিম আরো প্রশ্ন দিচ্ছে, তোমরা ঝটপট কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন আছে দাও, আমার টিম কোয়েশ্চেন লিখছে, কোয়েশ্চেন আমার কাছে দিয়ে দিবে, আমি সবগুলা কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিব, ঠিক আছে? নেক্সট, বায়োলজির জন্য, ইংরেজির জন্য কোনো সাবজেক্ট বাদ দিবে না, আমরা 6টা করে সাবজেক্ট কভার করি, প্রত্যেকটা সাবজেক্টের 6টা সাবজেক্টের যত প্রকারের তোমার প্রবলেম আছে, সকল প্রকারের প্রবলেম আমরা এইখানে কভার করে দিব। সো যেটা বলতেছিলাম যে প্রথম থেকেই কনসিস্টেন্টলি যে স্ট্র্যাটেজিটা সাজাতে হবে, সেই স্ট্র্যাটেজিটা নিয়ে তোমাদের সামনে হাজির হব। লাস্ট, নতুন বছর নতুন বেসিক, যেগুলো না জানলে বেসিক একদম, যেগুলো জানলে, না জানলে না, জানলে বেসিক হবে 100-তে 100 ক্লিয়ার। কি বলছিলাম, ফাঁকিবাজি করছো না? বলো তো ফাঁকিবাজি করো নাই? নতুন কারিকুলাম নিয়ে পরীক্ষার আগে রাত্রে যেন কি কি পেয়ে যেত তোমরা সলিউশন সহ, তো পড়ালেখা তো করো নাই, পড়ার টেবিলে তো বসো নাই। এইবার কিন্তু ভাইয়া তোমার পড়ার টেবিলে না বসলে একটু তো ভেজাল হবেই, নাম্বারের খেলা আছে, 1 নাম্বারের জন্য ফার্স্ট, 1 নাম্বারের জন্য সেকেন্ড, 1 নাম্বারের জন্য থার্ড, 1, 2, 3 এর পার্থক্যের জন্য হয়। সো গেম প্ল্যান হওয়া লাগবে 100-তে 100। তার জন্য তোমাদের যে বেসিক ঘাটতিগুলো আছে, সেই বেসিক ঘাটতিগুলো আমরা কভার করে দিব। সো নো টেনশন, তোমার বেসিক দায়িত্ব আমাদের ক্লিয়ার হবে 100-তে 100। আবার চলে এসেছে আমাদের কাছে প্রশ্ন, সৃজনশীল থাকবে কিনা। এই বছর যেভাবে তোমরা সৃজনশীল কোয়েশ্চেন অ্যান্সার করেছো, সেই প্যাটার্নটা নিয়ে আমরা আগাবো। তাছাড়াও আমরা কারিকুলাম কি চেঞ্জ হবে কিনা, বাহ বাহ বাহ, কত কত প্রশ্ন আসছে, ওয়াও। এদিকে আমার এটাও এই সারপ্রাইজ ক্লিয়ার কভার হয় নাই তো, সারপ্রাইজ ক্লিয়ার হয় না, দেখছো? আমি তোমাদের প্রশ্ন থেকে সারপ্রাইজ কভার করে দিছি, রিকভার করে দিছি, হইলো? আচ্ছা থাকুক, কোনো সমস্যা নাই, নো টেনশন, একদম টেনশন নাই, সবাই ঠান্ডা মাথায় থাকো। সো প্রশ্ন হচ্ছে সৃজনশীল থাকবে কিনা। সৃজনশীল এই বছর তোমরা যেভাবে প্র্যাকটিস করেছো সেই প্যাটার্নেই থাকবে, বাট আমরা এমন ভাবে প্রিপারেশন নিচ্ছি, 10 মিনিট স্কুল এমন ভাবে প্রিপারেশন নাই, যেভাবে প্রশ্ন আসুক না কেন আমার স্টুডেন্টরা অলওয়েজ রেডি। আমরা এইভাবেই তোমাদের প্রিপেয়ার করব, যেইভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা অলওয়েজ রেডি থাকবা। নাও প্রশ্ন লিখো আরো সুন্দর করে, প্রশ্ন দেওয়ার সময় আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আমার যদি স্লাইড চেঞ্জ না হয়। জোকস ওভার। চলো, যারা শেয়ার করছো, আর 2 এর জন্য আমি সেঞ্চুরি পূরণ করতে পারিনি, আর 2 মার্ক হলে আমি সেঞ্চুরি পূরণ করে ফেলবো, ঠিক আছে? সো নতুন বছর নতুন বেসিক, হাই স্কুলে যে জিনিসগুলো জানলে অলরেডি কিছু দেখে ফেলছো, বেশি দেখতে পারো নাই। তোমাদের গ্রুপের কথা বলছিলাম, এই আপডেটগুলো কোথায় পাবে? তোমাদের বলছিলাম যে এবার ক্লাস 5-এ আছো, সামনের বছর 6-এ উঠবে, সে 6 এর গ্রুপে জয়েন করো। এবছর যে 6-এ আছো সে তো 7-এ উঠবা, তুমি 7 এর গ্রুপে জয়েন করো। এই বছর যে 7-এ আছো সে তো 8-এ উঠে যাবা, 8-এর গ্রুপে জয়েন করে ফেলো। সেম ওয়েতে 9 এবং এসএসসির যে গ্রুপটা আছে ক্লাস 10 সেটাতে জয়েন করে ফেলো, আর যুক্ত হয়ে যাও আমাদের সাথে। তোমার মনের যত কনফিউশন, যত প্রবলেম আছে জানিয়ে দাও। আচ্ছা, নতুন বছরের জন্য প্রস্তুত? তুমি কি নতুন বছরের জন্য প্রস্তুত? অনেকগুলো তো গ্যাপ অ্যানালাইসিস হইলো, তোমার যে যাবতীয় কাজ আছে সেইগুলোও হইলো, বুঝাও দিলাম, আমাদের প্ল্যানও বলে দিলাম। নতুন বছর তোমাদের জন্য কি থাকছে? প্রিমিয়াম পাস, হ্যাঁ সেটাও থাকবে,
চলো দেখি নতুন বছর আমাদের জন্য কি আছে। আসছে তোমাদের জন্য অনলাইন ব্যাচ 2025। তোমাদের সাউন্ডটা টিচাররা দিয়ে দিছে, জানি তোমাদের এখান থেকে সাউন্ড আরো অনেক বেশি জোরে হয়েছে, সেই সাউন্ডটাও আমার কানে এখনো বাজতেছে, শুনতেছি, বাট টিচাররাও সেটার সাথে যুক্ত হয়েছে। নতুন আঙ্গিকে নতুন ভাবে সাজিয়েছি আমাদের ক্লাসগুলো। কি থাকবে সেই ক্লাসগুলোতে? সেই ক্লাসগুলোতে আমাদের সাথে যুক্ত হচ্ছে ধ্রুব ভাইয়াও আসবে আমাদের সাথে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এই শ্রেণীগুলোতে আমরা ক্লাস নিব। ফোকাস। এই শ্রেণীগুলোর ক্লাস আমরা নিচ্ছি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। ভাই সারপ্রাইজ রিভিল না করে আমাদের এই বছর এই অবস্থায় আমরা যারা আছি, লাইক আজকে থেকে যদি ক্লাস শুরু করতে হয়, আমরা কি রেডি? অফকোর্স 100বার আমরা সবসময় রেডি থাকি, সিচুয়েশন যেরকমই হোক না কেন। আমরা কি পড়াতে হবে, কি পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই বিষয়ে কখনো আমরা অপ্রস্তুত থাকি না। যেরকম সিচুয়েশন আসুক, যেই টেক্সট বুক আসুক, যেই কারিকুলাম আসুক, উই আর অলওয়েজ অ্যাহেড অফ এভরিওয়ান। আচ্ছা, ধ্রুব ভাইয়ের সম্পর্কে একটা জিনিস বলি নাই। ধ্রুব ভাইয়া কিন্তু বোর্ডের অনেকদিন যাবত খাতা দেখেছেন। এবছর যেহেতু আবার নম্বর ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চলে আসছে, ভাইয়া খাতা দেখেছেন, কোয়েশ্চেন মডারেট করেছেন, সবগুলো কাজ করেছেন, মানে বোর্ড পরীক্ষক হিসেবে ছিলেন। সো এবার আমাদের প্রিপারেশনে কোনো ঘাটতি রাখি নাই। বোর্ড এক্সপার্ট থেকে শুরু করে অনলাইন এক্সপার্ট, ক্লাসরুম এক্সপার্ট, সকলকে নিয়ে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে সাজিয়েছি আমাদের টিচার প্যানেল। যে টিচার প্যানেলে তোমরা বোর্ড পরীক্ষককেও পাচ্ছ আমার মতো, আমি এত বেশি না, আমার যে স্টুডেন্টরা আছে, টিচাররা আছে, তারা অনেকদিন যাবত অনলাইনে পড়াচ্ছেন। আরো যুক্ত হচ্ছেন স্কুল কলেজে পড়ানো অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা, যাদের এমন অনেক আছেন যাদের মাস্টার্স ডিগ্রি আছে শুধুমাত্র এডুকেশনের উপর, এমএড করা আছে। সো আমরা অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে সাজিয়েছি আমাদের এই যে এবারের টিচার প্যানেল, যেখানে অনেক বেশি ডাইনামিক থাকবে, অনেক বেশি চার্ম থাকবে। তার একটা এই যে ডাইনামিজম দেখতেছো না, বিভিন্ন রকমের ডাইনামিজম কিন্তু আছে। দেখো, সাদা, কালা, লম্বা, ছোট, ওকে, নানান রকমের ডাইনামিজম আছে, বুঝছো? ওকে। সো ফান ফ্যাক্ট ইজ, এইবার OB25 আমাদের ক্লাসগুলো শুধুমাত্র এই যে দেখছো, এটা পড়ো, এটা শুনো, নো, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। অলরাইট, it is not about slides, it is not about only texture of the textbook. এটা শুধুমাত্র বই ভিত্তিক না, এটা আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করব, এবং সেজন্য তোমরা যেন সম্পূর্ণভাবে তোমাদের মনোযোগটা ক্লাসে ধরে রাখতে পারো, সেই ব্যবস্থাও কিন্তু আমরা নিয়েছি। তার মানে হচ্ছে তোমাদের সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এবার আমাদের কোর্সটা ডিজাইন করেছি। সরি সারপ্রাইজ বলা যাবে না। প্রিমিয়াম পাস আসছে। সো আমার সাথে যারা ছিল, আমরা সেঞ্চুরি ফিল আপ করেছি, সেঞ্চুরি পূর্ণ করেছি। আমার স্টুডেন্টরা সেরা স্টুডেন্ট, সবাই অনেক এনার্জির সাথে লাইভ ক্লাস শেয়ার করছে, সকল বন্ধুকে পৌঁছে দিচ্ছে। বন্ধুর জন্য বন্ধু, একটা বন্ধু যাতে করে এই বিষয়গুলো মিস না করে, ঠিক আছে? গুড। আচ্ছা, নেক্সট পার্টে আমরা যদি যাই, কি আছে আমাদের পড়াশোনার নতুন প্ল্যানে। সো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের লাইভ ক্লাস আছে, আর তোমরা সবাই জানো আমাদের লাইভ ক্লাসগুলো অনেক ডাইনামিক হয়, সেখানে ইন্টারেক্টিভ পোল থাকে, তোমরা আমাদের সাথে এঙ্গেজ থাকো। আমরা অ্যানিমেশন, সিমুলেশন, এই সবগুলো রাখি যাতে করে তোমাদের বোঝাটা অনেক ইজি হয়ে যায়, সকল টপিকস ক্লিয়ার হয়ে যায়। আমরা বিভিন্ন টাইপের প্রপস ইউজ করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এবছর তার ব্যতিক্রম থাকবে না। 2 নাম্বার পার্টে আসছে লাইভ ক্লাসে কিছু গ্লিমস দেখো। এই ভাইয়াটার নাম কি বলো দেখি, কে পারে? এই যে ভাইয়াটা পড়াচ্ছে তোমাদের ভিতরে সবচেয়ে সেরা, উনি 6 to এডমিশন কাঁপাচ্ছে। 2 জন ভাইয়া, 2 জনই সেম ডিপার্টমেন্ট। বলতে হবে কোন ডিপার্টমেন্ট, ঝটপট কমেন্টে বলো দেখি কে বলতে পারো। 2 জনই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, ফারদিন ভাইয়া এবং সিয়াম ভাইয়া। ওনারা সুন্দর টপিকস পড়াচ্ছেন, দেখো কত সুন্দর ক্লিয়ার করে পড়াচ্ছেন। দেন দেখো ভাইয়া, প্রতি সপ্তাহে 6 দিন ক্লাস থাকবে। 6 দিন ক্লাসের ভিতর তোমাদের যেই বিগত বছরে আমরা 4 লক্ষাধিকের অধিক স্টুডেন্ট পড়িয়েছি, 4 লক্ষাধিক শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা আছে। দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল। কিছুক্ষণ আগে বলছিলাম, বোর্ড পরীক্ষক যে টিচার প্যানেলে আছে, তাহলে বোর্ডের নাম্বার কিভাবে পাবো, কি করব না করব, কোনো টেনশন আছে? নাই, একদম টেনশন নেই।
সবকিছু মাথায় রেখে আমরা এই বিষয়গুলো সাজিয়েছি তোমাদের জন্য। আমাদের টিচার প্যানেলের প্রিপারেশনের কোনো ঘাটতি হবে না। পরবর্তী তোমাদের বিষয়ভিত্তিক সাজেশন, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বইয়ের একটা টপিকের পড়া, কোন টপিকটা কোথায় আসতে পারে, কিভাবে আসতে পারে, সেটা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক সাজেশনে তোমরা পেয়ে যাবা। কোনটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এক কথায় উত্তরের জন্য ইম্পর্টেন্ট, সকল কিছু থাকবে অধ্যায় ভিত্তিক সাজেশনে। একটু নমুনা দেখি। এই দেখো ভাইয়া, অধ্যায় ভিত্তিক সাজেশন গুলো এবছর আমরা ক্রিয়েট করেছিলাম তোমাদের জন্য। যে স্টার দেয়া ছিল, কোনটা কত স্টার, কোনটা 3 স্টার 4 স্টার, সবগুলা বিষয় তোমাদের আমরা দিয়েছিলাম। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোনটা ইম্পর্টেন্ট, সব বিষয়গুলো কিন্তু ছিল। সো নেক্সট যদি আমরা যাই, বোর্ডের জন্য তোমাদের পরীক্ষার জন্য যত টাইপের যত ভেরিয়েশনই করুক না কেন, আমরা এগিয়ে থাকবো তোমাদের পাশে। পরবর্তী পার্টে আসতেছে আবারও প্রিমিয়াম পাস। ভাই আমি কি পাবো প্রিমিয়াম আপনি পাস? পান না পান, আমি কিভাবে ম্যানেজ করতে জানি, and and I will tell you. হ্যাঁ, ম্যানেজ হয়ে I will যাবে। tell you. প্রিমিয়াম পাস নিয়ে কোনো টেনশন নেই, ভাই ম্যানেজ করে দিবে। চলো আমরা একটু সামনের দিকে যাই। লার্নিং রিপোর্ট কার্ড আমরা নেক্সট ইয়ার এটা ইন্ট্রোডিউস করেছি, এই বছরও তোমরা পেয়ে যাবা। লার্নিং রিপোর্ট কার্ডটা একটা জোস জিনিস, একদম জোস। এটা তোমাদের অ্যাপেই থাকবে। সবাই এই অ্যাপের ভিতর দেখতে পাবা তুমি কোন দিন মিস করেছো, কয়টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ক্লাস পার্টিসিপেশন, তুমি কতদিন শিখেছো, কতক্ষণ লাইভ ক্লাসে ছিলা, কতক্ষণ রেকর্ডেড ক্লাস, লিখিত পরীক্ষা কুইজ, কোনটা কতক্ষণ ছিলা, এবং তোমার ওভারঅল যে এন্ট্রি টাইমটা আছে, কবে তুমি লেটে জয়েন করেছো, কবে তুমি মুট উপস্থিতি কি, অনুপস্থিতি কি, অন টাইম এন্ট্রি কি, কোন বারে কি হয়েছিল, একদম রুটিন ভিউ সবকিছু আছে তোমাদের সাথে। এটা একদম জোস একটা ফিচার। এই বছর 2025 সালে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার হতে যাবে এটা। তাছাড়া আমরা যদি লার্নিং রিপোর্টের সাথে সাথে দেখি, ক্লাসের পড়া ক্লাসেই শেষ। ভাইয়া ক্লাসের পড়া ক্লাসের শেষে মানেটা কি, একটু ইলাবোরেট করবেন প্লিজ, যে ক্লাসের পড়া ক্লাসেই শেষ জিনিসটা কি? ক্লাসের মধ্যে বেসিক ক্লিয়ার করব। হ্যাঁ বলেন, সারপ্রাইজ ভাঙেন না। আসলে ক্লাসের পড়া ক্লাসেই শেষ কথাটা শুনতে কেমন লাগছে? ইন্টারেস্টিং। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করবো মানে আমার ক্লাসটা শেষ হলে আমার আর এরপরও কোনো রকমের ঝামেলা থাকবে না। তার মানে আমি যদি ক্লাসগুলো প্রপারলি অ্যাটেন্ড করি, আমার কাছে আমার ক্লাসের প্রিপারেশনের জন্য, আমার পরীক্ষার প্রিপারেশনের জন্য, একটা সাবজেক্ট নলেজ ভালোভাবে গ্যাদার করার জন্য যা যা রসদ দরকার সবই আমি সেই ক্লাসে পেয়ে যাব। এবং এই ক্লাসের পরে দেখা যাবে যে আমার পরের দিনের ক্লাসের জন্য চিন্তা করতে হবে না, কোনো কিছু ইনকমপ্লিট থাকলো কিনা সেটা নিয়ে চিন্তা করতে হবে না, কোনো কিছু গ্যাপ গেল কিনা সেটা নিয়েও চিন্তা করতে হবে না। অর্থাৎ একদম সোজা ভাষায়, সহজ করে, সংক্ষেপে তোমাকে তোমার মাধ্যমেই, তোমার হাত দিয়ে, তোমার কলম দিয়ে তোমার পড়া তুমি নিজে ক্লাসে বসে শেষ করবে, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, সেটাই কিন্তু আমাদের এবারের চেষ্টা। এবং আমরা আশাবাদী আমরা সম্পূর্ণভাবে সফল হব সেই চেষ্টার বাস্তব রূপ দিতে। গুড। সো ভাই এখনো সারপ্রাইজ প্রিমিয়াম প্রাইস পাস বলে নাই, ঠিক আছে, নাইস। সো ক্লাসের পর বলবো আমাদের ডাউট সলভ থাকে, যেখানে একজন স্টুডেন্ট ইচ্ছা করলে আমাদেরকে প্রশ্ন করতে পারে। তোমাদের ভিতরে অনেকে আছো পাবলিকলি কোয়েশ্চেন করতে একটু শাই ফিল করো, তারা কিন্তু একদম ইজিলি তারা কিন্তু এইভাবে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে, যে প্রশ্ন করতে পারো, প্রশ্নের মাধ্যমে উত্তরগুলো নিয়ে নিতে পারো। 1 to 1 যে উত্তর দেওয়ার যে পার্টটা, সেই ডাউট সলভিংটাও আমাদের এবার থাকবে গত বছরের মতোই। প্রিমিয়াম পাস, আমি পাবো প্রিমিয়াম পাস। আনলিমিটেড পরীক্ষা, আমাদের যাচাই একটা ফিচার আসছে, এই ফিচারের ভিতরে তোমরা আনলিমিটেড এক্সাম দিতে পারবা, কাস্টমাইজ এক্সাম দিতে পারবা। পরীক্ষার আগে যে তোমার প্রিপারেশন হবে 100 তে 100, রাইট? নেক্সট আমরা যদি যাই ক্লাসের পর হোমওয়ার্ক সাবমিশন, এই বছরের আরেকটা স্পেশাল সংযোজন। লাস্ট ইয়ার 2024 সাল আমরা এই বছর হোমওয়ার্ক সাবমিট করেছি বিভিন্ন কমিউনিটিতে। হোয়াট ইফ এবারে হোমওয়ার্ক সাবমিশনটা একটু ডিটেলসে হয়, প্রত্যেকটা হোমওয়ার্কস এর এগেইনস্টে টিচাররা ফিডব্যাক দেয়। সারপ্রাইজ রিভিল করা যাবে না, এই বিষয়গুলো থাকবে এই 2025-এর। তোমাদের সকল হোমওয়ার্কের ফিডব্যাক তোমার লার্নিং ড্যাশবোর্ডে ট্র্যাক করা হবে। কোন হোমওয়ার্কটা দিয়েছো, কোনটি দাওনি, কিভাবে দিয়েছো, সবকিছুই থাকবে। 16 ঘন্টার মধ্যে স্টুডেন্টরা সাবমিট করতে পারবে, রাইট? নেক্সট ক্লাসের পর এবার কিন্তু আমরা উইকলি এবং মান্থলি যে এক্সাম আছে সেটা শুরু করেছি। সপ্তাহের পর সপ্তাহে এবং পুরো মাসের যে পড়াটা আছে, এটা যদি তুমি যাচাই করতে পারো নিজেকে, তোমার যে গ্রোথ প্রোগ্রেসটা আছে, তুমি কতটুকু ইমপ্রুভ করতেছো উইক অন উইক, মান্থ অন মান্থ, পুরোটার জাস্টিফিকেশন তুমি পেয়ে যাবা।
নিজের কাছে একটা ক্লিয়ার পিকচার থাকবে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে আমি ইমপ্রুভ করতে পারছি কি পারিনি। এবং সলিউশন তো আছেই, আমাদের কিউএনএ ক্লাস আছে, ডাউট সলভ সেগমেন্ট আছে, সলিউশন 100তে 100 হবে। পরবর্তী পার্টে আমাদের মান্থলি প্যারেন্টস টিচার মিটিং হয়, পিটিএম যেটা আছে, সেখানে তোমরা যে যে প্রবলেমগুলো ফেস করছো সেই প্রবলেমগুলো আমাদেরকে জানিয়ে দিয়ে থাকি। এবছরও তার ব্যত্যয় ঘটবে না। প্যারেন্টস টিচার মিটিংটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয় এবছর, সেটাও থাকছে গতবারের মতো। নেক্সট যদি আমরা যাই, আর কি থাকছে? আচ্ছা, সবই তো বলে ফেলছি, আর কি বাকি আছে? প্রিমিয়াম পাস। হ্যাঁ, প্রিমিয়াম পাস বাকি। এছাড়া প্রিমিয়াম পাসটা কি রিলেটেড হইতে পারে? আইমান ভাইয়ের ভিডিও তো তোমরা সবাই দেখেই ফেলছো, অনেককেই দেখতেছি কমেন্টে অনেক কিছু দেখতেছো। আমি বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম তোমাদের কোন সাবজেক্ট নিয়ে বেটার হবে, এটা নিয়ে আমাদের সেশন অলরেডি অ্যাসাইন করা আছে, কোন কি বই কি পরিবর্তন হবে কিনা কমেন্টে উত্তর দেওয়া আছে, সবগুলো উত্তর তোমরা পেয়ে যাবা গ্রুপগুলোতে কানেক্টেড থাকো, গ্রুপের লিংক কমেন্টে। নেক্সট গেস করো। ইয়েস, ইউ আর রাইট। এবার আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মাস্টার বুক। প্রতি ক্লাসের জন্য মাস্টার বুক। এবং এটা ফ্রি। প্রত্যেক স্টুডেন্টকে ভর্তি হওয়ার সাথে সাথে বাসায় পাঠিয়ে দেওয়া হবে তোমাদের এই মাস্টার বুক। এই মাস্টার বুক তোমার লাইভ ক্লাসের ওতপ্রোত সঙ্গী। মাস্টার বুক ছাড়া লাইভ ক্লাস করা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। এমন একটা বই, যে বই লাইভেই শেষ করিয়ে দেওয়া হবে। সো ক্লাসের পড়া ক্লাসেই শেষ। যদি একটা ফেস থাকতো, তোমরা বলো না একটু সুন্দর করে, হ্যাড এ ফেস, এটা হচ্ছে এটার অনুরূপ। কি কি আছে মাস্টার বুকে আমরা একটু দেখি। জটিল বিষয়গুলোর কুইক হ্যাকস, ঠিক আছে, ছন্দে ছন্দে, কবিতায় বা অন্য কোনো মাধ্যমে, চিত্রের মাধ্যমে তোমাদের জটিল বিষয়গুলা মাথায় কুটিল ভাবে বসিয়ে দিব। দেন আছে বহু নির্বাচনী প্র্যাকটিস শিট, ক্লাস ও হোমওয়ার্ক আগে ছবি তুলে কমিউনিটি দেওয়া হয়তো, দেন কমিউনিটি থেকে লিখতা, এত এখন আর টেনশন নেওয়া লাগবে না। ক্লাসের পর মোবাইল রেখে হোমওয়ার্ক তোমার বইয়ে দেওয়া থাকবে, সুন্দরভাবে হোমওয়ার্ক কমপ্লিট করবে, ছবি তুলবে, বই থেকে সাবমিট করে দেবে, বিঙ্গো। সব বিষয়ের প্রতিটি চ্যাপ্টারের উপর সাজেশন পার্টটা তোমাদের আগেও ছিল, এই বছর বইয়ের ভিতরেই থাকবে, হার্ড কপিতে থাকবে। পুরো বাংলাদেশে ফ্রি ডেলিভারি, পুরো বাংলাদেশের সকল স্টুডেন্টের হাতে, আমাদের অনলাইন ব্যাচের সকল স্টুডেন্টের হাতে থাকবে এই মাস্টার বুক। সো মাস্টার বুক তো বুঝেই গেছো। এবার চলো যে আমাদের যে অনলাইন ব্যাচটা আছে 31 তারিখ পর্যন্ত, 31 ডিসেম্বর পর্যন্ত প্রি বুকিং চলছে। সো বুক করে নাও। আর এই যারা বুক করবে তাদের ভিতর থেকেই থাকবে প্রিমিয়াম পাস। প্রিমিয়াম পাসটা কি বলো? প্রিমিয়াম পাসটা হচ্ছে ভাইয়া শুধুই কি প্রি বুকিং করলে কি আমি প্রিমিয়াম পাস পাবো? ইয়েস ভাইয়া, অনেকটা শেয়ার করার মতো। আর অল্পের জন্য আমার 150 রান হলো না, 150 রান হয়ে যাবে আই গেস, তোমরা চেষ্টা করলেই। 150 রানের জন্য ঘাটছি। সো এই যে প্রিমিয়াম পাসটা আছে বা প্রি বুকিং কি শুধু থাকবে না ভাইয়া, এই প্রি বুকিং থেকেই আমরা দিব হচ্ছে আমাদের নতুন বছর নতুন বই উৎসব। সরি, শুভ কাজে হাঁচি দিতে হয় না। নতুন বছর নতুন বই উৎসব, 10 মিনিট স্কুলের বই উৎসব। আর এই বই উৎসবের প্রিমিয়াম পাস যদি তুমি পেতে চাও, এই বই উৎসবের প্রিমিয়াম পাস যদি তুমি পেতে চাও, তোমাকে 31 ডিসেম্বরের ভিতর প্রি বুকিং করতে হবে। প্রি বুকিং থেকেই তোমরা এই যে বই উৎসব আছে, বই উৎসবে যুক্ত হতে পারবে। এই যে ক্যাম্পেইনটা আছে 31 ডিসেম্বর 2000 অনলাইন ব্যাচ 25 যে প্রোগ্রামটা আছে, থ্যাংক ইউ। এই যে মাস্টার বুক প্রবলেমে তুমি যদি এনরোল করো, প্রোগ্রামটা যে আছে আমাদের অনলাইন ব্যাচ 2025, এইটাতে যদি এনরোল করো তাহলে কি পাচ্ছ? তুমি পাবে হচ্ছে প্রিমিয়াম পাস। 31 ডিসেম্বরের ভিতর তুমি যদি এনরোল করো, বই উৎসব যে আছে, বই উৎসবে অংশগ্রহণ করার প্রিমিয়াম পাস। সবাই না। ছোট্ট একটা বিষয়, একটা জিনিস মনে রাখা খুব জরুরি, 31st মনে রাখলেই হবে, কবের মধ্যে আমাকে ভর্তি হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, যারা তোমাদের ভিতরে সিলেক্টেড এই প্রিমিয়াম পাসটা পাচ্ছ, সবাই পাবে না, অবশ্যই লটারি করে প্রিমিয়াম পাসটা হবে। এই প্রিমিয়াম পাসের ভিতর যারা পাচ্ছ তারা 10 মিনিট স্কুলের যে অফলাইন ব্রাঞ্চগুলো আছে
অফলাইন ব্রাঞ্চে আসার সুযোগ পাবে, তোমার প্রিয় টিচারদের সাথে দেখা করার সুযোগ পাবে, ছবি তোলার সুযোগ পাবে, বই নেওয়ার সুযোগ পাবে, আরো অনেক কিছু অপেক্ষা করছে। সো আমাদের এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, অনলাইন অফলাইন যে অফিসগুলো আছে, সেই সকল অফিসে তোমাদের স্বাগতম। আমরা সকল টিচারই থাকার চেষ্টা করব, থাকবো তোমাদের এই প্রোগ্রামে বই উৎসবের দিন। এবার আমার আস্তে আস্তে সকল টিচার যারা আছে তারা চলে আসবে আবার স্ক্রিনে। আবার দেখো প্রিমিয়াম পাসের মাধ্যমে তুমি কিন্তু বই উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পাবে। যারা আছি সবাই দাঁড়িয়ে যাই, আমরা আমাদের প্রোগ্রামের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্ট পর্যায়ে কি আছে? এটাই লাস্ট। আবার আমরা বলতে চাই হ্যালো Super students! How আমরা- is the Josh? How is the Josh? How is the No, Josh? sir, hi sir. How is the Josh? Hi sir. How is the Josh? Hi sir. How is the Josh? Hi sir. আমরা তোমার অপেক্ষায়। ঝটপট প্রিবুক করে নাও আর প্রিমিয়াম পাস জিতে দেখা করো আমাদের সাথে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমাদের জন্য। দেখা হচ্ছে। আর কেউ? আমার সাথে দেখা হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এনিওয়েজ, আচ্ছা, বাই দ্য ওয়ে, সামবডি আস্কড মি আমার হাইট কত? 6। আমার থেকে হালকা 5 বেশি, লম্বা। 5 ইঞ্চি বেশি। হালকা না, মাত্র 5 ইঞ্চি। বাট ইউ নো, ইফ ইউ ওয়ান্ট টু গেস বাই, ইউ নো, আমাকে যদি দেখতে চাও সশরীরে, তোমাদেরকে প্রিমিয়াম পাস নিতে হবে। কোথায় আসতে হবে? ইংলিশ সেন্টারে। আর বই নিবা আমাদের কাছ থেকে। সেলফি তুলো, গ্রুপ ফটো তুলো, এভরিথিং ইউ আর ওপেন টু ডু ওভার দেয়ার ইন রিগার্ড টু ক্লিকিং ফটোস। থ্যাংক ইউ ভেরি মাচ। আর প্রি বুকিং নিয়ে যারা জিজ্ঞেস করছো যে প্রি বুকিং কিভাবে করবা, তোমরা কিন্তু 16910 তে কল দিয়ে সব ডিটেইলস জেনে নিতে পারবা। আর কোনো প্রশ্ন? একটু খেয়াল রাখলেই হবে, চোখ রাখলেই হবে। হ্যাঁ, চোখ রাখতে হবে তোমার ব্যাচের গ্রুপে। গ্রুপের লিংক কমেন্টে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। টিল দেন, টাটা। আল্লাহ হাফেজ।